ঘুম বানাইয়া গেল গো মরার কোকিলে, উদাসী বানাইল গো মরার কোকিলে, বানাইয়া গো। রে বাইরে কি গরম পড়ছে, ঠান্ডার মধ্যে ঢুকে একটা ঘুম দিই। বানাইল গো মরার কোকিলে, বসন্তের কালে গো মরার কোকিলে। কি ঠান্ডা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, আমি করিম বলতেছি, ওই লাশবাড়ি গাড়ি ড্রাইভার। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, স্যার ওই যে আরিসা ফেরি ঘাটে পৌঁছে গেছি স্যার। স্যার মানে ফেরি তো উঠা যেতেছে না, অনেক যায়, অনেক উঠতে অনেক সময় লাগবো। না 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 স্যার, ওই দুপুরের আগে মনে হয় না আপনি ওই লাশ দাফন কাফন করতে পারবেন। হ্যাঁ স্যার। না স্যার, লাশ ঠিক আছে স্যার, একদম এসি স্যার, ফুল পাওয়ার দিয়ে দিছি, পুরো জমাট বেঁধে আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার চিন্তা করেন না, আমি ঠিক মতো বসে যাবনি। জি স্যার, আমি খেয়াল রাখতেছি লাশের। জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। তোমার জামাই ফোন করছিল, অনেক চিন্তা করে তোমার নিয়ে। হ্যাঁ, জামাই অনেক ভালোবাসতো না? তোমার জামাই তো অনেক বড় পুলিশ অফিসার। হ্যাঁ, আমার না কারণ আমরা টামলা করবো না তো। দাঁড়াও, তোমার একটা জিনিস আনছি, দিতেছি। بسم الله الرحمن الرحيم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون ভাই ভাই, হাতে তো যাবো না, নামে বলি। সাবধানে 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 ভাই। হ্যাঁ ভাই, দেখি দেখি জায়গা তো ভাই, সাদা সাদা এগুলো কি লাশের উপরে? ও এগুলা
ওই যে সারা ফ্রিজ আছে না ঠান্ডা হয়ে গেছিল গা, আর ঠান্ডা হয়ে গেলে তো বরফ জমা যায়, আর ওই বরফ বললে এরকম দাগ হয়ে যায়। অসুবিধা নেই, এগুলো কিছু না, চলো 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 নিয়ে চলো, পানি পুনি পরে এরকম ভিজা হয়ে যায়। যান যান যান, সাবধান ধরেন, সাবধানে সাবধানে সাবধান ভাই। দয়া করে চুপ করো আদনান, তুমি আমাকে ভালোবাসো বলে ওর সাথে শুয়েছিলে তাই না? তুমি যা দিচ্ছ, যা ভাবছো, সম্পূর্ণ ভুল। আমি কি অন্ধ নাকি বোকা? আমি নায়িকা টুম্পা, সারা বাংলাদেশের মানুষ আমাকে এক নামে চেনে। অভিনয় আমি করি, তুমি না। তুমি নায়িকা টুম্পাকে পাওয়ার পর ওর সাথে কি করে শুতে পারলে? প্লিজ। আর কি বলবে তুমি, কি বোঝাবে? কতদিন ধরে চলছে সব, নাকি কতদিন ধরে তুমি আমাকে বোকা বানাচ্ছ? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসো তুমি? এই তোমার ভালোবাসা? তোমার এই ভালোবাসার কারণে আমাকে প্রতিদিন অ্যান্টিডিপ্রেসেন্টের ওষুধ খেতে হয়। টুম্পা, তুমি আমাকে ভালোবাসো বলে ওই মেয়ের সাথে শুয়েছো তাই না? টুম্পা প্লিজ। তোমাকে বিশ্বাস করা আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে। আমি আজ বুঝতে পারছি পৃথিবীতে আমার আর আপন বলে কেউ নাই। তুমি বাড়াবাড়ি করো না, তুমি আমাকে ভুল বুঝছো। শোনো, এদিক শোনো, বোঝার চেষ্টা করো আমায়। আমি কিছুই করি রে টুম্পা। হাত ছাড়ো আদনান, আদনান হাত ছাড়ো। প্লিজ টুম্পা প্লিজ। তুই আমার খেয়ে, আমার পরে, আমার বাড়িতে থেকে আমার সাথে বেইমানি করছিস। তুই বাড়ি থেকে বের হয়ে যা। আমি তোকে আমার চোখের সামনে দেখতে চাই না, তুই বের হয়ে যা। আমার বাড়িতে বেইমানের কোনো জায়গায় তুই বের হ। তুই বের হয়ে যা। একটা কথা বলবি না, চুপ। আমি আর একটা কথা শুনতে চাই না। খুব শীঘ্রই দেখা হবে। বের হয়ে যা। খুব শীঘ্রই দেখা হচ্ছে। মিনহা খলাকনাকুম ওয়া মিনহা ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ, এই মুদ্রাকে আপনি জান্নাতবাসী করে দেন আল্লাহ। এই মুদ্রাকে আপনি জান্নাতবাসী করে দেন আল্লাহ। এই মুদ্রার সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ কলিমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাইদো না, ওনাকে আল্লাহ ব্যস্ত না করে কাইদো না। কেমন লাগলো? হ্যাঁ, ঠান্ডা লাগে নাই তো? আমাকে তো মেলা ঠান্ডা লাগছিল, কিন্তু তোমার পাইয়া পুরো গরম হয়ে গেছিলাম। শরীরে কিন্তু একেবারে জমে গেছিল, কি তাই না? স্যার করিম, তুমি অনেক কষ্ট করে আমার ওয়াইফের লাশটা অনেক দূর থেকে নিয়ে এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ। নাও তোমার টাকাটা। স্যার কি দরকার ছিল আবার বেশি দেয়ার? স্যার কানাগাড়ি করেন না, মুদ্রা তো না, কানাগাড়ি করলে মুদ্রা আত্মা তো কষ্ট পায়। হ্যালো, জি রাশেদ বলছি। হোয়াট? স্বনামধন্য নায়িকা টুম্পা মারা গেছে? জি স্যার, জি স্যার। না না, আমি জানি আমার ওয়াইফ গতকাল মারা গেছে, এই যে মাত্র তাকে দাফন শেষ করেছি স্যার। তবুও আপনারা যদি মনে করেন স্যার, আমি এই কেসের তদন্তভার নিতে চাই স্যার। জি স্যার, স্যার আমি এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি স্যার। জি স্যার, জি জি স্যার। স্যার সালাম স্যার। স্যার কে মারা গেছে বললেন? নায়িকা টুম্পা। স্যার টুম্পা সিনেমা করে? স্যার কি কইতেছেন? স্যার আমি তো তার মেলা বড় ফ্যান। মানে এই যে আমার মোবাইলে স্যার যত যে গান সিনেমা সব ওই ম্যাডামের। স্যার মারা গেল, কেমন মারা গেল স্যার? আচ্ছা করিম, তুমি তো এখনই গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে, রাইট? স্যার আমি তো রাখেই যাবো। সন্ধ্যা হয়ে গেছে, আমিও গাড়ি ম্যানেজ করতে পারছি না। আচ্ছা করিম, তোমার গাড়িতে করে আমাকে একটু গাজীপুরে নায়িকা টুম্পার বাসায় নামিয়ে দিতে পারবে? টুম্পার বাসায়? হ্যাঁ, মানে নায়িকার বাসায়? স্যার পারলাম না কেন, ওই একটু বকশিস দিয়ে দেন তাইলে। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তাহলে তুমি এক কাজ করো, তুমি গাড়ি রেডি করো, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ জি স্যার, এসে যাও। স্যার সালাম। ভালো থাইকা।
স্যার স্যার বুঝতেছিলাম কি আপনার মানে ম্যাডামের লেগা কষ্ট পেন না, মানুষ তো স্যার মরণশীল, মরতো তো একদিন সবারই হইব, তাই না স্যার? দেখবেন আল্লাহ ম্যাডাম রে জান্নাতবাসী করব। স্যার আপনি কিন্তু অনেক ভালো মানুষ স্যার, আপনার মতো পুলিশ অফিসার দেশে বুঝা পাওয়া মুশকিল আছে। বউ মারা গেছে কিন্তু ওই দাফন দিয়েই আপনি আপনার ডিউটিতে চলে যেতেছেন। আচ্ছা করিম, তুমি এই রুটে কতদিন ধরে গাড়ি চালাও? এই তো স্যার 5-6 বছর তো হয়ে গেছে, এই ফিজার ভ্যান চালাইতেছি। আচ্ছা তুমি এই যে গাড়ি দিয়ে লাশ ক্যারি করো, তোমার ভয় লাগে না? কি কোন স্যার, মৃত মানুষের ভয় কিসের স্যার? ভয় তো ভাই জ্যান্ত মানুষ রে। জ্যান্ত মানুষ? জ্যান্ত মানুষ কেন ভয়ঙ্কর? জ্যান্ত মানুষ যে কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা আছে? মৃত মানুষ তো স্যার শান্ত, চুপচাপ, নড়েও না সরেও না, তাগো কোনো স্যার চাহিদাও নাই আবার অভিযোগও নাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো আওলাদ, শোনো আমি ফরিদপুর থেকে অলরেডি রওনা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর টুম্পার কেসের দায়িত্বটাও আমি পেয়েছি। শোনো আওলাদ, তোমাকে একটি কাজ করতে হবে। স্যার সেটি হলো ব্যাকগ্রাউন্ডের কিছু ইনফরমেশন তোমাকে কালেক্ট করতে হবে। এই যে টুম্পার লাস্ট বিগত দিনের কল লিস্ট এবং সর্বশেষ সে কার কার সাথে কোথায় কোথায় ঘুরেছে, তার গতিবিধি কোথায় কোথায় ছিল, এগুলো সব কালেক্ট করতে হবে। এগুলো কিন্তু সব খুব কেয়ারফুলি করতে হবে। ওকে স্যার, আপনি কোনো টেনশন নেবেন না, আমি সব কিছু নিয়ে নিব একদম। আর হ্যাঁ, মিডিয়া যেন কোনো কিছুই টের না পায়, ঠিক আছে? এটা কিন্তু খুব সেনসিটিভ একটা কেস, ঠিক আছে? ওকে ঠিক আছে স্যার। এই লাশ মর্গে পাঠানোর জন্য কোনো গাড়ি পেয়েছো? পাওনি? আচ্ছা একটু ওয়েট করো। এই করিম স্যার। আচ্ছা ভাই, তুমি কি একটা কাজ করতে পারবে? কি স্যার? আচ্ছা তুমি কি একটা লাশ গাজীপুর থেকে নিয়ে ঢাকা মেডিকেলে পৌঁছে দিতে পারবে? কি গন স্যার, পারুম না মানে? নায়িকা টুম্পার লাশ বলে কথা, আমি স্যার পৌঁছা দেব না, অসুবিধা নাই। আচ্ছা আওলাদ শোনো, তোমাকে গাড়ি ম্যানেজ করতে হবে না। হ্যাঁ, তোমার ভাবিকে যে গাড়িতে করে নিয়ে গিয়েছিলাম সেই গাড়িতে এই যে করিম আছে, ও লাশটা নিয়ে ঢাকা মেডিকেলে পৌঁছে দিবে, ঠিক আছে? তুমি শুধু এদিকে খেয়ালটা রেখো কেয়ারফুললি, আমি আসছি, ওকে? আর আমি না আসা পর্যন্ত ঘটনাস্থলের যত জিনিসপত্র আছে কোনো আলামত যেন নষ্ট না পায়, ওকে? ওকে স্যার, ওকে ওকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা মিস্টার আদনান, কি হয়েছিল ঘটনাটা সব খুলে বলুন তো। স্যার আমি কি বলবো স্যার, আপনাকে তো আগেই বলেছি স্যার, আমি গতকাল শুধু ঝগড়াটা হয়েছিল আর কি স্যার। আচ্ছা কি নিয়ে ঝগড়া হয়েছিল বলুন তো। আদা সাহেব, প্রত্যেকটা ঘটনা আপনি সঠিক সঠিক বর্ণনা করুন। আপনার একটি মিস ইনফরমেশন কিন্তু কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যেতে পারে। না মানে স্যার, টুম্পা আমারে সন্দেহ করতো আর কি, ও ভাবতো যে আমার অন্য কোথাও সম্পর্ক আছে আর কি। ছেলেদের তো এই একটাই সমস্যা, পরকীয়া। ঘরে ঘরে এখন এই পরকীয়ার সন্দেহ ঢুকে গেছে। কোন সে মেয়ে যাকে নিয়ে টুম্পা তোমাকে সন্দেহ করতো, নাম কি তারা? না না মানে স্যার তেমন কিছু না স্যার। আদা সেন, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে, চলুন। থানায়? স্যার আমি থানায় কেন যাবো? আমি তো কিছু করি নাই স্যার, আমি তো খুন করি নাই স্যার, আমি থানায় যাবো কেন? আপনার যা বলার রিমান্ডে গিয়ে বলবেন। অ্যারেস্ট হিম। যাও নিয়ে যাও, গাড়ি তো খাও, যাও। নিচে লাশবাহী ভ্যান চালক করিম আছে, ওকে ডাকো উপরে। ও লাশটা মর্গে নিয়ে যাবে, ঢাকা মেডিকেলে পৌঁছে দিবে, ওর সাথে কথা হয়েছে, ডাকো। স্যার আসসালামু আলাইকুম, ডাকছিলেন স্যার? এই করিম,
এই লাশটা দ্রুত ঢাকা মেডিকেলে পৌঁছানোর ব্যবস্থা করো তো। লাশের পোস্টমর্টম করতে হবে, ঠিক ঠিক পৌঁছে দিবে, ঠিক আছে? জি স্যার, ওই নিয়ে যেতে পারছি স্যার, কোনো অসুবিধা নেই, আমি নিয়ে যেতেছি। এই শফিক, শফিক তুমি করিমের সাথে যাবে। স্যার ওই আমি কইতেছিলাম স্যার, ওই হাসপাতাল সব আছে না স্যার, ওই মর্গের যে লোকজন আছে সবই আমার বন্ধু বান্ধব। ওই আপনারা তো এখানে লোকজন কম আছেন, কনস্টেবল সাহেবরে শুধু শুধু কষ্ট দিতে যাবেন কেন? আমি স্যার সব সামনে নিতে পারবো, অসুবিধা নেই স্যার। মানে কি তুমি একাই নিয়ে যেতে পারবে বলছো? আচ্ছা ঠিক আছে, আর সাবধান, এটা কিন্তু হাই প্রোফাইল কেস, ওকে? কোনো রকম ভুল যেন না হয়, ঠিকঠাক মর্গে পৌঁছে দিবে লাশটা। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, কুইক কুইক উঠাও, দ্রুত ঢাকা মেডিকেলে পৌঁছে দাও, ওকে? নাও নাও নাও, আসো। স্যার ধরেন স্যার, স্যার টাকা দাও। এই করিম, স্যার তুমি ঠিকঠাক ভাবে লাশটা নিয়ে যাও। ঠিক আছে স্যার, আমি একদম ঠিকঠাক ভাবে লাস্ট পৌঁছে দিয়েছি স্যার। আসি, আসসালামু আলাইকুম। আসসালাম, যাও। হ্যালো 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 হ্যালো, চার্লি, ডু ইউ ক্লিয়ার? স্যার স্যার আমরা লাশ পাঠিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ঢাকা মেডিকেল পৌঁছে যাবে, আর আসামি নিয়ে আমরা আসছি স্যার। ওকে স্যার, ওকে, ওভার স্যার, ওভার, থ্যাংক ইউ স্যার। রাজগারে আমি কত ভালোবাসি। স্বনাম ধন্য নায়িকা টুম্পা, টুম্পা ও আমার টুম্পা, নায়িকা টুম্পা আজকে আমার ফ্রিজার ফ্যানে। ইসিরে জীবনে কল্পনা করি না, জানো, ভাবছি সারা জীবন তোমার পর্দার মধ্যে দেখে যাবো। তোমার তো তো লাগে না, তোমারও নিয়ে যাও, কত ভালো লাগে আমার মোবাইলে, তোমার কত সিনেমা, কত গান। হ্যাঁ ওই যে তিন গানে হইতেছে নাচ, কোমর টুলে টিং টিং দিচ্ছে, এই একদম জুম করে পড়ে দিই। তো একটা জিনিস না আমার একদম ভালো লাগতো না, ওই যে নায়ক হারামজাদাগুলা তোমার যে ধরতো, কেমন লাগতো, মন দেয় চাই হ্যালো গুলি করে মেয়া মানে। আজকে তুমি আমার গাড়ির মধ্যে, তুমি আর আমি, তুমি আর আমি, আজকে আমি তোমার ধরো, এই যে ধরতেছি, এই যে ধরতেছি, টাকা দুষ্টামি করছি, কেউ নাই, কেউ নাই। ও তোমার জন্য একটা গিফট আনছি, দাঁড়াও দেখাইতেছি। এই যে লিপস্টিক, তোমার তো লিপস্টিক কোনো পছন্দ আমি জানি, এই কারণে আমি একটা লিপস্টিক আমি সবসময় আমার লগে রাখতাম। তো দে, তো সাজা দি তোমায়, কেন লোক দাঁড়া। কি যে সুন্দর লাগতেছে তোমার। দাঁড়া, মোবাইলের ভিডিওটা একটু দেখে নেই, তা নাহলে আমার শরীরে জোশ আসে না।
কয়টা পরে কে হ্যাঁ কারা হ্যাঁ গাড়ির মধ্যে বাড়ি দিল কে? হ্যাঁ গাড়ি এত বড় সাহস, গাড়ির মধ্যে বাড়ি। আদনান সাহেব, আপনি এখনো স্বীকার করুন যে আপনি খুন করেছেন। আমরা কিন্তু সব জানি এবং যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে যে আপনিই খুনটা করেছেন। স্যার আমি সত্যিই বলছি, আমি টুম্পাকে খুন করি নাই স্যার। হয়তো আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু তার মানে এ না যে আমি। কিন্তু কি আপনার প্রেমিকাকে আপনি মেরেছেন? আপনি মারেননি? এই টুম্পা আপনার প্রেমিকা ছিল না? এখনো বলছি সময় আছে, স্বীকার করুন যে আপনি মেরেছেন। আমি টুম্পাকে সত্যি অনেক ভালোবাসি স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, সত্যি আমি টুম্পাকে খুন করিনি স্যার। আপনাকে করব বিশ্বাস? আপনাকে করব বিশ্বাস আমি? মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। নিজে খুন করে একটা সুইসাইড কেস বলে চালিয়ে দিতে চাচ্ছেন? বিশ্বাস করুন স্যার, আমি সত্যি টুম্পাকে খুন করিনি স্যার। একদম মিথ্যা বলবি না। স্বীকার কর, খুন তুই করিস নাই। আমাদের কাছে পয়েন্ট টু পয়েন্ট সব প্রমাণ আছে। তুই স্বীকার কর খুন তুই করেছিস, নইলে কিন্তু। স্যার কি হয়েছে? স্যার নায়িকা টুম্পার ফরেনসিক রিপোর্ট চলে এসেছে স্যার। এখনো সময় আছে, তুই স্বীকার কর। আসছি, ওয়েট কর, আসছি। স্যার আপনি যেটাকে মার্ডার কেস মনে করতেছেন সেটা তো আসলে মার্ডার কেস না, সেটা সুইসাইড কেস স্যার। স্যার কিন্তু আমার কাছে কি মনে হয় জানো? আমার কাছে মনে হয় এটা ক্লিয়ারলি একটা মার্ডার কেস। স্যার ফরেনসিক রিপোর্ট তো প্রমাণ করতেছে এটা সুইসাইড কেস, আপনি কিভাবে প্রমাণ করবেন এটা মার্ডার কেস স্যার? তাহলে কি করবা? তখন তো কেস সলভ, এত বড় একটা হাই প্রোফাইল কেস সলভ হয়ে গেল। যাও আসামিকে ছেড়ে দাও। তোকে মরিস নি, তাহলে এটা কি? এই রিপোর্টটা কিসের? ওট, এই কি লেখা? এখানে কি লেখা? মারা যাওয়ার আগে টুম্পার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। তুই করিসনি? ঘটনাস্থলে তুই ছাড়া আর কেউ ছিল? শারীরিক সম্পর্ক স্যার কিভাবে সম্ভব স্যার? আমি তো কিছু করি নাই স্যার। আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। স্বীকার কর কে মারছে, স্বীকার স্যার আমি সত্যি বলছি স্যার, আমি জানি না স্যার। আমি প্রচুর ভালোবাসি স্যার। ভাই সাদা সাদা এগুলো কি লাশের উপরে? ভাই সাদা সাদা এগুলো কি লাশের উপরে?
আওলাদ। জি স্যার। আওলাদ, আমাকে একটু এমার্জেন্সি গ্রামে যেতে হবে। গ্রামে গিয়ে আমার ওয়াইফের লাশটা আমি কবর থেকে উত্তোলন করতে চাই। ওয়াইফের লাশ কবর থেকে? কিন্তু কেন স্যার? আওলাদ, একমাত্র আমার ওয়াইফের লাশের সাথেই টুম্পা হত্যার রহস্যটা লুকিয়ে আছে। আমি এমার্জেন্সি এখন যেতে চাই। তুমি এই দিকটা তো সব সামলে রাখবে, আর তোমার সাথে আমার টাইম টু টাইম ফোনে যোগাযোগ হবে। স্যার স্যার। মন তোকে দিয়েছি শতবার, এই হৃদয় জুড়ে তুই আমার। তোকে বলতে চাই আমি শতবার, এই হৃদয় জুড়ে তুই আমার। মরণেও আমি তোকে চাই। কি যে নেশা তোমার প্রেমে তা জানি না, কি যে মায়া ওই দু চোখে তা জানি না, কি যে নেশা তোমার প্রেমে তা জানি না। হ্যালো আওলাদ, শোনো, টুম্পার মৃত্যু আমার স্ত্রীর মৃত্যুর পরে হলেও আমার মনে হয় দুটো ঘটনার সাথে একটা সিমিলারিটি আছে। আমি ড্যাম শিওর এই দুটো ঘটনার মধ্যে একটা যোগসূত্র ডেফিনেটলি রয়েছে। কিন্তু স্যার আপনার স্ত্রীর সাথে নায়িকা টুম্পার মার্ডার কেস কিভাবে মিল হতে পারে স্যার? আওলাদ, আমি ঠিকই বলছি। এই কেসের তদন্ত করতে গিয়ে আমি আমার স্ত্রীর লাশ নিজে কবর থেকে তুলেছি। আর বিশ্বাস করো, ওর শরীরে ঠিক একই রকম দাগ, যে দাগগুলো টুম্পার লাশের ছবিগুলোতে ছিল। আওলাদ, এটা কোনো সাধারণ দাগ নয়। এই দাগের ক্লুগুলোই আমাদের কেসের চূড়ান্ত পর্যায় পর্যন্ত নিয়ে যাবে। আমার মনে হয় করিনি এটার আসল রহস্য। ওই লাশবাহী গাড়িটার মধ্যেই আসল রহস্য লুকিয়ে আছে। খাওয়ার সময় আমাকে ফোন দিবা। কি হবো রঞ্জ মিয়া, কেমন আছো? হ্যাঁ, কখনো বলতে ভালো টাইম আসছে। মাংসের দুপুরে সব চাপ হয়ে যেতেছিলাম, আমার ইনকাম হয়েছে বুঝছো, আর জমিও কিনছি একটা। হ্যালো আওলাদ, আওলাদ কি খবর? স্যার 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 আমি করিমকে ফলো করতেছি স্যার। পরিবার ও লাশবাহী ভ্যানটা কোথায়? স্যার করিম এখন তেজগাঁ শিল্পাঞ্চল এলাকায় আছে। ও যাওয়া হয় না, অনেকদিন হয় না। হ্যাঁ, ওকে পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল করবা, ঠিক আছে? ইয়েস স্যার। কোথা থেকে কোথায় যাচ্ছে, কি করে না করে ডিটেল সবকিছু খেয়াল রাখো এবং টাইম টু টাইম আমাকে জানাবে, ওকে? স্যার স্যার। আসেন না, তাড়াতাড়ি উঠেন।
কি আশ্চর্য, এটা কি সত্যি টুম্পা? মানে এটা কিভাবে সম্ভব? আমি কি ভুল দেখছি নাকি? কি যে তোমার সাথে বললাম, ও শালা, মানে আমি তো বিশ্বাস করতে পারছি না। স্যার আমিও বিশ্বাস করতে পারি নাই, কিন্তু নিজের চোখে অবিশ্বাস করি কেমনে স্যার? প্রথম থেকে ওকে আমার সন্দেহ হয়েছে স্যার। আওলাদ, ভুল হোক বা সঠিক হোক, যাই হোক, আমাদের এখনই অ্যাকশন নিতে হবে, একেবারে সময় নষ্ট করা যাবে না। আওলাদ চলো আগে স্যার। আপডেট কি? ম্যাডাম, পাসপোর্ট তো গতকালই পাইলাম, ভিসার জন্য জমা দিছি, আশা করি 3-4 দিনের মধ্যে পেয়ে যাবো। টাকা পয়সা খাওয়াইছি, চিন্তা করেন না। আমি দেখি কি কর। স্যার গুলি করেন না স্যার, সালাম দিছি। স্যার গুলি করেন না, স্যার গুলি করেন না। নায়িকা টুম্পা, তুমি জীবিত? মানে কি, টুম্পা তো মরে গেছে, এখানে আসলো কিভাবে? সে কি করে সম্ভব? সবকিছুই সম্ভব, অবশ্যই সম্ভব। জীবিত মানুষ মৃত হওয়া কিংবা মৃত মানুষ জীবিত হওয়া দুটোই সম্ভব। করিম, এটার মানে কি? এসবের মানে কি? মানে ও যদি টুম্পা হয় তাহলে লাশ ভ্যানে কে ছিল, আর এখন মর্গে বা কে আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর সময় নেই করিম, যা বলার এখনই বল। তুই এখানে কি করিস, আর ওর সাথে বা তোর কি কাজ? স্যার আমি কিছু জানি না স্যার। স্যার আমি কিছু করি না স্যার। স্যার সত্যি করে বলতেছি, আমি কিছু করি না স্যার। আর সত্য করে ক, বলার সত্য করে ভালো করে ক, দাই মেরে ভালো কিন্তু। হোয়াইট ইন্সপেক্টর রাশেদ, এত উত্তেজিত হবার কি আছে? শান্ত হন। আমি সব বুঝিয়ে বলছি। আমার নাম টুম্পা, আর হ্যাঁ, আমি জীবিত। তবে আগে সে নায়িকা টুম্পা এখন আর নেই। আসলে আমার মৃত্যুটা ছিল একটা নাটক ইন্সপেক্টর, একটা বড় নাটক। আর করিম সেই নাটকের একটা অভিনেতা মাত্র। আমি হচ্ছি অন্য এক টুম্পা, স্বনামধন্য নায়িকা টুম্পা আসলেই মৃত, কিন্তু তার একটা যমজ বোন ছিল, তার নাম রূপা। নাম, যশ, খ্যাতি, সম্পদ সব টুম্পা একা পেয়েছে। আমি কি দোষ করেছি? আমি তো দেখতে হুবহু টুম্পার মতো, আমি কেন কিছু পাইনি? আমার অন্যায়টা কোথায়? আমি টুম্পাকে মেরে ফেলেছি, টুম্পার জায়গায় আমি থাকব বলে। সবাই আমাকে নায়িকা টুম্পা বলে চিনবে। কথা বল, দরকার নেই, গুলি করে দেন, গুলি করে দেন। হ্যান্ডস আপ, একদম নড়াচড়া করবা না। কি মনে করেছো? হ্যাঁ, 15 বছর ধরে আমি পুলিশের চাকরি করি, আর 1 বছরের ট্রেনিং। এত সহজে তুমি আমাকে গুলি করে দিবে মনে করেছো কি? হ্যাঁ, টুম্পার ঘটনা না হয় বুঝতে পারলাম, কিন্তু করিম এখানে কি করছে? করিমের সাথে তোমার কিসের সম্পর্ক? হ্যাঁ, তোরা দুজন একসাথে কি করিস? এই কি সম্পর্ক তোদের মধ্যে? বল বল বল। হতো নিজেই লম্পট একটা লোক। ও নায়িকা টুম্পার সাথে রাতে লাশের গাড়ি থামিয়ে যা করেছে তা শোনার মতো মানসিকতা আপনাদের আছে? এই তুই কি করেছিস?
এই লাশের সাথে কি করেছিস? বল কি করেছিস? স্যার আমি লাশের সাথে কিছু করি না স্যার। আমি লাশের সাথে কি করবো স্যার? আপনি ম্যাডাম এসব কি করতেছেন আপনি? হ্যাঁ, আমি লাশের সাথে কি করছি? মনে আছে করিম, তুমি মাঝপথে গাড়ি থামিয়ে লাশের সাথে কি কি করেছিলে? আর সেই কারণেই করিমকে আমি আমার খেলার একটা পুতুল হিসেবে ব্যবহার করেছি। তুই এত বিকৃত মস্তিষ্কের একজন মানুষ, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তুই তো একটা পশু, তুই তো মানুষ না। মৃত লাশের সাথে কেউ এরকম করে? ছি, তুই তো আমার স্ত্রীর লাশ ক্যারি করছিস, তাই না? বল বল, তুই আমার স্ত্রীর লাশের সাথে কি করছিস? আমার স্ত্রীর কাফনের কাপড়ে যে দাগ পেয়েছি সিমেনের, টুম্পার কাফনের কাপড়ে একই দাগ ছিল। বল বল, তুই কি করেছিস? বল। স্যার আমি 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 কিছু করি না স্যার। আপনি স্ত্রীর লোক, আমি কিছু করি না স্যার, বিশ্বাস করেন। কিচ্ছু করিসনি? কিচ্ছু করিসনি? আমি কিন্তু গুলি করে দিব, গুলি করে দিব। বল কি করেছিস? স্যার আমি কইতেছি স্যার, হয়েছে কি, আমার স্যার একটু খারাপ ছবি দেওয়ার অভ্যাস আছে। গাইতে যখন একা একা থাকি তখন স্যার খারাপ ছবি দেখি স্যার। খারাপ ছবি দেখলে স্যার আমার মাথা মুথা আল্লাহ যেত স্যার। যে মেয়েরা দেখতাম মরণ স্যার ধরে একটু আদর করি স্যার, কিন্তু জীবন তো মানুষ, আমি ভয় পাই স্যার। সত্যি করে বল করিম, তুই আমার মৃত স্ত্রীর সাথে কি করেছিস? বল। তোর জন্য আমি আমার ওয়াইফের লাশ কবর থেকে তুলেছি। বল বল, আমি গুলি করে দিব। বল। স্যার আপনার স্যার তেমন কিছু করিনি তো। কি করছিস? একটু আদর করে দিয়েছিলাম স্যার। তুই আদর করে দিছিস মানে? শুভ সকাল সবাইকে। আজ আমরা এখানে সমবেত হয়েছি নায়িকা টুম্পা হত্যার রহস্যের দ্বার উন্মোচন করে আপনাদেরকে জানানোর জন্য। কিছুদিন আগে আপনারা জেনে থাকবেন স্বনামধন্য নায়িকা টুম্পা আত্মহত্যা করেছিল। পরবর্তীতে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের পুঙ্খানুপুঙ্খ ইনভেস্টিগেশনের দরুন একটি লোমহর্ষক ঘটনার উন্মেষ ঘটেছে। এটি ছিল খুব সুপরিকল্পিতভাবে একটি খুন। এই খুনের মূল হোতা নায়িকা টুম্পারই যমজ বোন রূপা। তার সহযোগী হিসেবে তাকে সাহায্য করেছে তারই প্রেমিক এই আদনান। টুম্পা হত্যার রহস্য উন্মোচনের সাথে সাথে আপনাদেরকে আরেকটি বিকৃত মানসিকতার মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, করিম। এই করিমের মতো মানুষরাই প্রমাণ করে যে পর্নোগ্রাফির মতো সামাজিক ব্যাধি কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। পর্ন আসক্তি একটা মানুষকে এত নিচে নামিয়ে দিতে পারে যে জীবিত এবং মৃত মানুষের মধ্যে পার্থক্য করা তারা ভুলে যায়। আজ এই করিমের উদাহরণ আমাদের সমাজের সকলের সামনে একটি কঠিন সত্যতার দাঁড় করিয়েছে। আমরা কি আমাদের সন্তানদেরকে এই পর্নোগ্রাফি নামক অন্ধকার জগৎ থেকে বাঁচাতে পারছি? বাবা মা হিসেবে কি আমরা খুব সচেতন? আমরা যেমন আমাদের সন্তানের হাতে স্মার্টফোন তুলে দিয়ে এবং ইন্টারনেট যতটা সহজলভ্য করে দিয়েছি তাদের জন্য, সেই পরিস্থিতি কি আমরা সামলাতে পারছি? নাকি আমরা নিজেরাই তাদেরকে ঠেলে দিচ্ছি এক অন্ধকার ভয়াবহ ভবিষ্যতের দিকে? আমাদের সমাজকে এবং আমাদের পরিবারগুলোকে এই পর্নোআসক্তির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে। তবেই হয়তো ভবিষ্যতে আমরা এরকম করিমের মতো পশু হওয়ার হাত থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে পারবো।